এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন উপত্যকাটির নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। এক সপ্তাহেরও কম সময় আগে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরই মধ্যে গাজায় দখলদারদের আগ্রাসনে প্রাণহানি 50,000 ছাড়িয়ে গেছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার জন্য হামাসকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। কোনো সমালোচনার তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে দখলদার ইসরায়েলের হামলা। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণহানি সংখ্যা 50,000 ছাড়ালো। রোববার তথ্য নিশ্চিত করেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এ আগ্রাসনে আহত হয়েছেন 1,13,000-এর বেশি মানুষ। এরই মধ্যে অবরুদ্ধ গাজায় নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও দখলদার ইসরায়েলের হামলায় নিহত হলেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি পেয়েছিলেন উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিস নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন তিনি। এদিকে হামাস একটি গ্রহণযোগ্য চুক্তি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করায় যুদ্ধ পুনরায় শুরু হয়েছে বলে রোববার মন্তব্য করলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এ দায় হামাসের। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের কাছে নিরস্ত্রীকরণ এবং আলোচনার প্রস্তাব গ্রহণের সব সুযোগই ছিল। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার তেল আবিবে শোনা যায় সাইরেনের শব্দ। আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায় বাসিন্দাদের। নিবির আমিন, নিউজ 24।